আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য। আমি এখনো বর্তমানে অবস্থান করতেছি বাংলাদেশের দক্ষিণের সর্বশেষ ভূখণ্ডের সর্বশেষ প্রান্তে রয়েছি। আমি এখন রয়েছি টেকনাফের শাহপরী দ্বীপের সর্বশেষ দক্ষিণের প্রান্ত। এরপরে বাংলাদেশে আর কোনো ভূখণ্ড নেই, যদিও আমরা দেখতে পাচ্ছি সামনে বঙ্গোপসাগর এবং বঙ্গোপসাগরের ভিতরে রয়েছে যদিও সেন্ট মার্টিন দ্বীপ। কিন্তু আপনারা জানেন সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন, অর্থাৎ মূল ভূখণ্ডের সাথে যে অংশগুলো রয়েছে তার মধ্যে দক্ষিণের যে সর্বশেষ প্রান্ত, সেই প্রান্তে আমরা বর্তমানে অবস্থান করতেছি। আপনারা গুগল ম্যাপে দেখলে দেখতে পাবেন যে যেখানে দেখা যায় পায়ের নখের মতো একটা অংশ, চিকন সরু শেষ প্রান্ত বাংলাদেশের, সেই পয়েন্টে আমি এখন অবস্থান করতেছি। রয়েছি শাহপরী দ্বীপের দক্ষিণ প্রান্তে রয়েছি। আমার সামনে রয়েছে বিশাল বঙ্গোপসাগর এবং আমরা বাম পাশে দেখতে পাচ্ছি যে ধুধু করা যে পাহাড়ের মতো অংশ, এটি হচ্ছে মায়ানমার। এবং মায়ানমার বাংলাদেশের মাঝখানে যে নদী দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নাফ নদী, যে নদী বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্ত করেছে। অত্যন্ত সুন্দর এবং মনোরম এখানকার দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্যে আধার। সবচাইতে একটা ভালো বিষয় যে এই বাংলাদেশের যে শেষ প্রান্তে আমরা আসতে পেরেছি, আল্লাহ তাআলাকে অসংখ্য ধন্যবাদ, আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে নিয়ে আসতে পেরেছেন। আমরা যে সৌন্দর্য দেখতে পাচ্ছি এই জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমরা আশা করি সবাই যেন এই সুযোগ হয়, আল্লাহ তাআলা সবাইকে সে তৌফিক দান করেন যেন সবাই যেন এখানে এসে এই বাংলাদেশের দক্ষিণ প্রান্তের সর্বশেষ প্রান্ত, দক্ষিণের সর্বশেষ প্রান্তের শাহপরী দ্বীপের এই সৌন্দর্য, এই দক্ষিণ প্রান্তের সৌন্দর্য যেন উপভোগ করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে এবং অনেক দর্শনার্থী এখানে এসেছেন। তো দর্শনার্থীর গা ভিজিয়ে দিচ্ছে ঢেউগুলো এসে, বিশাল বিশাল ঢেউ। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই বঙ্গোপসাগরের সেই বিশালতা, বঙ্গোপসাগরের সেই বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে এই শাহপরীর দ্বীপে। আপনারা দেখতে পাচ্ছেন শাহপরীর দ্বীপের সৌন্দর্য। এখানকার মানুষজনকে আমরা দেখতে পাচ্ছি, এই অটো ড্রাইভারকে নিয়ে আমি এসেছি এখানে, এবং সে অত্যন্ত সুন্দর এবং ভালো একজন মানুষ যে আমাকে ঘুরে ঘুরে এই শাহপরীর দ্বীপের সৌন্দর্য দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন শাহপরী দ্বীপের বাড়িঘর অত্যন্ত জীর্ণকায় বাড়িঘর এখানে, কারণ অল্পতেই যদি ঝড় বন্যা আসে, সেই ঝড়ের ভেতরে যখন জলোচ্ছ্বাসে তাদের বাড়িঘর ভেসে যায়, পরবর্তী পুনর্নির্মাণ করতে হয়, তাই তারা সেভাবে বাড়িঘর তৈরি করে না। এবং এভাবে দেখতে পাচ্ছেন এখানে বালি উপস্থা করে, আসলে কম্বলের ভিতরে বালি ভরা আছে এই এলাকা বা এই প্রান্তকে প্রোটেকশন দেওয়ার জন্য, সেই সাগরের বিশাল বিশাল ঢেউ থেকে এই অঞ্চলকে রক্ষা করার জন্য। তো ধন্যবাদ সবাইকে। অত্যন্ত সুন্দর এবং মনোরম একটি দৃশ্য, আপনারা কেউ এখানে আসতে ভুলবেন না। আসার জন্য আপনাদেরকে যেটা বলে রাখবো যে প্রথমে আপনাকে সবচেয়ে ভালো হয় কক্সবাজার আসবেন। কক্সবাজার এসে এখান থেকে আপনি বাসে আসতে পারবেন, সিএনজিতে আসতে পারবেন। সিএনজিতে 2000 থেকে 2500 টাকা ভাড়া নেবে, আপনাকে সরাসরি কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ দিয়ে আপনাকে নিয়ে আসবে এই টেকনাফের শাহপরী দ্বীপের শেষ প্রান্তে। এবং এখানে এসে আসলে আপনি এখানে এসে কিছুক্ষণ অবস্থান করে এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কিন্তু এখানে ভালো রিসর্ট নেই এবং ভালো কোনো রেস্টুরেন্ট নেই, যার কারণে পরবর্তীতে আমাকে কিন্তু দিনে দিনে আপনাকে ব্যাক করে সেই কক্সবাজারে ফিরে যেতে হবে। এখান থেকে যাওয়ার পথে আপনারা সেই সাবরাংয়ের ওখানে রয়েছে হারুনের ভাতের হোটেল, সেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। তবে হারুনের ভাতের হোটেলে খেয়ে আপনারা পরবর্তীতে পাটুয়াটেকে গিয়ে আপনার সূর্যাস্ত দেখতে পারবেন। সূর্যাস্ত দেখে ইনানি বিচ হয়ে আপনারা চলে যেতে পারবেন, আবার কক্সবাজারে ফিরে যেতে পারবেন। তাই আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন প্রথমে আগে কক্সবাজার আসবেন। কক্সবাজার এসে আপনারা সকাল সকাল আপনারা সিএনজি বা চাঁদের গাড়িতে করে আপনারা এখানে একটা ভাড়া, চাঁদের গাড়ির ভাড়া হয়তো বা 6000 টাকা হতে পারে, 6-7 হাজার টাকা, এবং সিএনজি ভাড়া 2 থেকে 2500 টাকা হবে। আপনারা রিজার্ভ করে চলে আসতে পারেন। আরেকটি দৃশ্য আপনাদেরকে বলে দিতে চাই, যেখানে আপনারা নাফ নদী দেখতে পাচ্ছেন, নাফ নদী এখানে দেখা যাচ্ছে না, পাশে রয়েছে একটা জেটিঘাট। সেই জেটিঘাট থেকে আমরা যখন সেন্ট মার্টিনে যেতাম বা যদি যেতে হয় তাহলে সেই জেটিতে গিয়েই জাহাজে উঠতে হয়। যদি এখন সেন্ট মার্টিন বন্ধ রয়েছে যাওয়া, যার কারণে আমরা সেখানে আর ওইভাবে ভিডিও করলাম না, কিন্তু সেখানেই আসলে জাহাজ ভিড়ে সেখান থেকে যেতে হয়। তো যাই হোক, অত্যন্ত সুন্দর এবং মনোরম একটি দৃশ্য আমরা উপভোগ করলাম। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাইকে আমরা বলতে হয় যেহেতু আমি যদিও এখানকার লোক নয়, তারপরও এখানে যেতে এসেছে সবাইকে নিমন্ত্রণ জানাই যে সবাই এসে একবার হলে এসে এখানে ঘুরে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।